এবার গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া অনিশ্চিত। খোদ বিদ্যুৎ উপদেষ্টা বলছেন লোডশেডিং থাকবে, তবে তা সীমিত রাখার চেষ্টা করা হবে। তবে এক্ষেত্রে গ্রাম শহরের মধ্যে বৈষম্য থাকবে না। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। বলেন, অপ্রয়োজনীয় কিছু প্রকল্পের ব্যয় কমানোর ফলে বাড়তি কিছু টাকা পাওয়া যাওয়ায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের বকেয়া পরিশোধ করা গেছে। ফলে এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বাড়ার বদলে কমবে। ইউনিটের মধ্যে থাকে। জ্বালানি সংকট থেকে উত্তরণের পথ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে জ্বালানি প্রতিবেদকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB, যেখানে জ্বালানি খাতের বর্তমান সংকটের চিত্র তুলে ধরে গবেষকরা পরামর্শ দেন নিজস্ব সক্ষমতায় গ্যাস অনুসন্ধান বাড়ানো, জ্বালানির প্রকৃত চাহিদা নির্ধারণ এবং গৃহস্থালী CNG ও ক্যাপটিভে গ্যাস সংযোগ না দেয়ার। তাহলে নিয়ার টার্ম চ্যালেঞ্জ হচ্ছে রিগ্যাসিফিকেশন। সরকার গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও একটিও সাড়া মেলেনি কেন তা ভেবে দেখার আহ্বান জানান গবেষকরা। আমরা যখন অফশোরে ডাক দিচ্ছি বিদেশি কোম্পানিগুলোকে, তখন এটা মনে রাখা দরকার যে অফশোরে আমাদের অতীত অভিজ্ঞতা নেই। এটিকে যদি আমরা অন্যান্য দেশের অফশোরের ক্ষেত্রে যে মূল্য কাঠামোটি রয়েছে সেটির সাপেক্ষে তুলনা করি, তাহলে আসলে আমার মনে হয় যে ঠিক হবে না। ফলে এখানে আমাদেরকে রিস্ক প্রিমিয়ামটি কনসিডার করেই হয়তো মূল্য সমন্বয়ের প্রয়োজন হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। জ্বালানি খাতের সংকট উত্তরণে অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলোর বাণিজ্য করার সুযোগ বন্ধের উপর জোর দাবি জানান বিশেষজ্ঞরা। তার প্রাইসিং করতে আসছে, সে 60 পয়সা থেকে পার ইউনিট 90 পয়সা তার রেভিনিউ রিকভারিমেন্টের ঘাটতির জন্য প্রস্তাব করছে। তার বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর জন্য আমরা তাদের মার্জিন বাড়াচ্ছি, সে কোনো বিনিয়োগ দেখায়নি। তারা হাসপাতাল চালায়, তারা কি চালায়, তারা স্কুল চালায়, তারা একজন 4টা করে তারা প্রফিট বোনাস নিছে, তারা একটা করে পারফরমেন্স বোনাস নিছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একদিকে মুনাফামুখী বাণিজ্য করে বোনাস নেয়, অন্যদিকে সংকটের কথা বলে জ্বালানির দাম বাড়ায়। এমন সুযোগ বন্ধের কথা জানান জ্বালানি উপদেষ্টা। আগে তো নিজের ঘর ঠিক করতে হবে। ওই যে শামসুল আলম সাহেব বললেন যে এখানে তো সবাই আমাদের যারা বিদ্যুৎ কোম্পানি, জ্বালানি কোম্পানি, ওরা তো একটা মহা প্রফিটেবল কোম্পানি। ওরা মনে হয় যে ওরা অ্যাপল কিংবা কি বলে যে গুগল কিংবা ইয়ের মতো কি বলে এদের মতো প্রফিটেবল কোম্পানি, বোনাসের শেষ নাই। এক প্রশ্নের উত্তরে জ্বালানি উপদেষ্টা গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে দরপত্র আবার আহ্বান শুরু হবে বলেও জানান। নিশ্চিত ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেলে এটা আবার রিটেন্ডার হয়ে যাবে। মেহের মনি, DBC নিউজ, ঢাকা।